চলে এসেছে 2025-এর সব থেকে বড় ট্রেলার, মানে ওয়ার টু এর ট্রেলার। এই ট্রেলারে যা দেখিয়েছে আমাদের ডিরেক্টর আয়ান মুখার্জি, তো 2025-এর বক্স অফিসে সুনামে আসতে চলেছে এবং 2025-এ সব থেকে ওপেনিং লোডিং হতে চলেছে। ট্রেলারটি 153 সেকেন্ডের দিয়েছে এবং এই ট্রেলারে ঋত্বিকের চেহারা, ঋত্বিকের যে এভিল লুক এবং তার এক্সপ্রেশন এমনভাবে দেখিয়েছে, ঋত্বিকের যে হেটার্সগুলো আছে তাদের একদম মুখ বন্ধ করে দিয়েছে জিপ। আর অন্যদিকে এনটিআরের চেহারায় কোনো বদল হয়নি। যদি তার চেহারা নিয়ে একটু আয়ন মুখার্জি একটু এক্সপেরিমেন্ট করতো, একটু আরও বেশি তাকে যদি এভিল লুকে দেখাতো, মানে অন্যান্য সিনেমায়, এনটিআরের অন্যান্য সিনেমায় যেভাবে তাকে দেখানো হয় ঠিক তেমনভাবেই দেখানো হয়েছে। তাকে যদি একটু আরেকটু বোল্ড ক্যারেক্টারে হয়তো দেখাতো, বোল্ড সিনে, তাহলে হয়তো সিনেমাটা আরেকটু মানে ওয়ার টু সিনেমাটা যেভাবে ব্যবসা করবে, তো তার যদি লুকটা একটু আলাদা থাকতো, তো সত্যিই বলছি সিনেমাটা তার থেকে 1.5 গুণ বেশি ব্যবসা করতো। কিন্তু তবুও কোনো চিন্তা নেই, কারণ এনটিআর তো আর সে এমনি এনটিআর হয়ে যায়নি। তার ফিগার ছিল না, তার কোনো লুক ছিল না। সে কিসের জন্য এত ফেমাস? তার অ্যাক্টিংয়ের জন্য। কারণ এনটিআর এই ওয়ার টু এর ট্রেলারে যে অ্যাক্টিং, যে এক্সপ্রেশন দেখিয়েছে, তো অ্যাকচুয়ালি সবার ভালো লাগবে দেখতে। তো সব মিলে ওয়ার টু এর ট্রেলার পুরোটাই জোশ, পুরো একদম ফাটিয়ে দিয়েছে ওয়ার টু এর ট্রেলার। মুভিতে যেই পরিমাণে বা যেই লেভেলে অ্যাকশান সিন আছে বা অ্যাকশান সিন ট্রেলারে দেখিয়েছে, সেটা হয়তো আমরা ট্রেলার দেখে বুঝতে পারবো না। সেটা বুঝতে গেলে আমাদের থিয়েটারে যেতে হবে এবং যদি আমরা সেই সব সিন বা সেই সব অ্যাকশান সিনগুলো যদি বসে বসে থিয়েটারে গিয়ে দেখি, তো অ্যাকচুয়ালি তুমি বাজি ধরতে পারো, তখন তোমার গুজবাম্প ফিল হবেই যেই লেভেলের সত্যি অ্যাকশান শ্যুট করা হয়েছে। আমার মতে ট্রেলারের দুটো বেস্ট সিন, যেটা ঋত্বিকের শর্ট সিন, এটা সম্ভবত ঋত্বিকের এন্ট্রি সিন হবে। তো এই সিনটা যখন আমরা থিয়েটারে গিয়ে দেখব, তখন থিয়েটার অ্যাকচুয়ালি স্টেডিয়ামে বদলে যাবে। এবং আমার মতে দ্বিতীয় সিন হচ্ছে ঋত্বিক এবং এনটিআরের আমনাসামনি। তারা যখন দুজন আমনাসামনি হচ্ছে, যখন তারা রাগে তাকাচ্ছে, তো সেই সিনগুলো যখন আমরা থিয়েটার গিয়ে বসবো, অ্যাকচুয়ালি তখনও গুজবাম্প পাবো, কারণ পুরো সিনেমা জুড়ে শুধু গুজবাম্প আর গুজবাম্প। আমার এই সিনেমার মধ্যে একটা শিকায়ত আছে, যেটা কেয়ার আদবানির যেই সিক্রেট অফিসার, কেয়ার আদবানির যেই সিক্রেট পুলিশ অফিসার আছে, তো সেইটার লুক রিভিল করা। কারণ আমরা যদি না জানতাম যে কেয়ার আদবানি যে একটা সিক্রেট অফিসার, সেটা যদি আমরা থিয়েটারে গিয়ে মানে অনুভব করতাম বা বুঝতে পারতাম, তো সত্যি তখন আরও খুবই ভালো লাগতো সিনেমাটা দেখতে, আরও মানে ফিল করতে পারতাম সিনেমাটাকে। তো এখন যখন জেনে গেলাম যে কেয়ার আদবানি সিক্রেট অফিসার, তখন সিনেমাতে গিয়ে তো বুঝতেই পারবো যে সে একজন সিক্রেট অফিসার। তো কতটা মজা আসবে না কেয়ার আদবানিকে নিয়ে, কারণ বুঝেই গেলাম যে সে একজন সিক্রেট অফিসার। তো এখানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি বলিউডের যেই ডিরেক্টররা আছে, অ্যাকচুয়ালি হিরোইনকে তারা উপস্থাপন করতে পারে না। সে যাই হোক না কেন, সিনেমায় যদি কাহিনী, অ্যাক্টিং এগুলো ঠিকঠাক থাকে, তো সিনেমাতে যে লিড ক্যারেক্টার আছে আমাদের ঋত্বিক রোশন এবং এনটিআর, কেয়ার আদবানি, তো সিনেমা সত্যি ফাটিয়ে দেবে যদি এসবগুলো ঠিক হয়, অ্যাক্টিং এবং কাহিনী যদি ঠিক হয় এবং ডিরেকশন যদি ঠিক হয়। কারণ ট্রেলার দেখে বুঝলাম যে সিনেমাতে সত্যি ভীষণ ভরপুর অ্যাকশান আছে। তো সিনেমার যদি ঠিকঠাকভাবে চলে, ঠিকঠাকভাবে তারা উপস্থাপন করতে পারে, তো 1000 কোটি ক্লাবে এন্ট্রি করতে এই সিনেমাকে কেউ বাধা দিতে পারবে না। তো আসছি আমি আবার আপনাদের পরের সিনেমা নিয়ে রিভিউ করতে। তো আপনি যদি চ্যানেলে নতুন আসেন, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।